ঠিক হোলির আগের দিন আমাদের পাড়ায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। টিটু নামের এক ছেলে বাজার থেকে এমন এক পিচকারি কিনেছিল যেটাকে সবাই বলছিল জাদুর পিচকারি। কিন্তু তখন কেউই জানতো না পরদিন হোলিতে সেই পিচকারি পুরো পাড়ায় হাসির ঝড় তুলবে। আজকের গল্প টিটুর জাদুর পিচকিরি। আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, তার নাম টিটু। টিটু খুব দুষ্টু, কিন্তু খুব ভালো মনের ছেলে। পাড়ার সবাই তাকে খুব পছন্দ করত। হোলি এলেই টিটুর উত্তেজনা শুরু হয়ে যেত। সে প্রতিদিন বন্ধুদের বলতো, এইবার কিন্তু আমি সবার আগে রং লাগাবো। তার বন্ধু রাহুল বলতো, দেখিস এবার কিন্তু আমি তোকে আগে ধরবো। এইভাবেই পাড়ায় শুরু হয়ে যেত হোলির আলোচনা। হোলির আগের দিন বিকেলে টিটু তার মায়ের কাছে গেল। মা, আমাকে একটা নতুন পিচকারি কিনে দাও না। মা হাসলেন, তোর তো আগের বছরেরটাই আছে। টিটু বলল, ওটা তো ছোট হয়ে গেছে, এবার বড় একটা চাই। শেষে মা বললেন, আচ্ছা চল বাজারে যাই। টিটু তো খুশিতে লাফিয়ে উঠল। বাজারে অদ্ভুত পিচকারি। বাজারে গিয়ে টিটু দেখলো অনেক পিচকারি। কেউ বড় বন্দুকের মতন, কেউ আবার রঙিন রকেটের মতো। টিটু একটার পর একটা দেখছে। হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত পিচকারির ওপর। ওটা একটু চকচক করছিল আর অন্যগুলোর থেকে আলাদা লাগছিল। টিটু দোকানদার কাকুকে জিজ্ঞেস করলো, কাকু, এই পিচকারিটা এত আলাদা কেন? দোকানদার কাকু একটু রহস্যময় ভাবে হাসলেন। তিনি বললেন, এটা কিন্তু সাধারণ পিচকারি না। অনেকে বলে এটা নাকি জাদুর পিচকারি। টিটুর চোখ বড় বড় হয়ে গেল। সত্যি কাকু? কাকু হেসে বললেন, হয়তো হয়তো না, কিন্তু এটা খুব মজার পিচকারি। টিটু আর দেরি করল না। সে বলল, ও মা, আমি এটাই নেব। পরের দিন সকাল। পাড়ায় তখন উৎসবের পরিবেশ। সবাই রং নিয়ে রাস্তায় নেমে গেছে। কেউ পিচকারি দিয়ে জল ছুটছে, কেউ রং মাখাচ্ছে। টিটুও তার নতুন পিচকারি নিয়ে বের হলো। তার বন্ধুরা তাকে দেখে বলল, ওই দেখ, টিটু নতুন পিচকারি এনেছে। টিটু গর্ব করে বলল, এটা কিন্তু জাদুর পিচকারি। সবাই হেসে ফেলল। রাহুল বলল, দেখি তো কত জাদু। টিটু পিচকারিতে রং ভরে রাহুলের দিকে ছুড়ল। ছপাত! রাহুলের গায়ে রং লাগলো, কিন্তু তারপর যা হলো, সবাই অবাক। রাহুল হঠাৎ নাচতে শুরু করলো। সে বলছে, আমি জানি না কেন,
কিন্তু আমার খুব নাচতে ইচ্ছে করছে। সবাই হেসে গড়াগড়ি। টিটু বলল, দেখলি, আমি বলেছিলাম না এটা জাদুর পিচকারি। তারপর টিটু মন্টুর দিকে গেল। মন্টু একটু সিরিয়াস টাইপের ছেলে। সে বলল, আমার দিকে রং মারিস না। টিটু দুষ্টু হেসে বলল, একটু লাগাই। ছপাত! রং লাগতেই মন্টু বলল, আজ থেকে আমি ভালো ছেলে হব। সবাই চমকে গেল। রাহুল বলল, এটা সত্যি জাদু। পাড়ায় খবর ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে পুরো পাড়ায় খবর ছড়িয়ে গেল, টিটুর কাছে নাকি জাদুর পিচকারি আছে। ছোট ছোট বাচ্চারা দৌড়ে এলো। সবাই বলছে, আমাদের ওপরেও একটু রং দাও। টিটু তো খুব খুশি। সে সবাইকে একটু একটু করে রং দিতে লাগলো, আর সবাই হাসতে লাগলো। হঠাৎ একটা সমস্যা। হঠাৎ করে টিটুর মনে হলো, আমি তো নিজের ওপর রং লাগাইনি। তার বন্ধুরা বলল, হ্যাঁ, তুই তো শুধু আমাদের উপরেই দিচ্ছিস। টিটু বলল, আচ্ছা, দেখি তো আমার উপর দিলে কি হয়। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। টিটু একটু রং নিজের গায়ে ছিটালো। তারপর সে দৌড়ে বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আর তারপর, আরে, তার মুখে বড় বড় রঙিন দাড়ি এঁকে গেছে। মনে হচ্ছে যেন রঙিন দাড়িওয়ালা জাদুকর। টিটু নিজেই হাসতে লাগলো। তার বন্ধুরা দেখে হাসতে হাসতে বসে পড়ল। ঠিক তখন দোকানদার কাকু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি টিটুকে দেখে হেসে বললেন, দেখলি তো, জাদু পিচকারিতে না থাকলেও হাসিতে কিন্তু সত্যি জাদু আছে। সেদিন পাড়ার সবাই খুব মজা করেছিল। আর টিটু বুঝেছিল, হোলির সবচেয়ে বড় আনন্দ হলো সবাইকে নিয়ে হাসি আর খেলাধুলা করাই আসল হোলি। টিটু যখন আয়নায় নিজের মুখ দেখল, সে অবাক হয়ে গেল। তার মুখে রঙিন দাড়ি আঁকা হয়ে গেছে। বন্ধুরা হাসতে হাসতে বলল, এই তো আমাদের নতুন জাদুকর। ঠিক তখন দোকানদার কাকু এসে বললেন, দেখলে তো, পিচকারিতে জাদু থাক বা না থাক, হোলির দিনে হাসিটাই আসল জাদু। সেদিন থেকে টিটু আর তার বন্ধুরা একটা কথা মনে রাখলো, রং যতই লাগুক, হাসি থাকলেই হোলি সবচেয়ে সুন্দর হয়। তাহলে কেমন লাগলো আমার এই হাসির গল্পটা? আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যখনই আমি এই রকম ধরনের কোনো পোস্ট করব, যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই হোলি খেলুন, দোল খেলুন, কিন্তু সাবধানে খেলবেন, কারুর যেন তাতে
কোনো রকম অসুবিধা না হয়। তাহলে আজকের মতো শুভ দোলযাত্রা।